নূরে রমজান আল্লাহ আল্লাহ নূরে রমজান আল্লাহ আল্লাহ নূরে রমজান আল্লাহ আল্লাহ নূরে রমজান আল্লাহ আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের এই অনুষ্ঠান নূরে মখলুক, সবাইকে স্বাগত জানাচ্ছি। ইফতারের পর হয়তো অনেকে ক্লান্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দোয়া করি, ফরিয়াদ করি আল্লাহ তাআলা আমাদের রমাদানুল মুবারকের রোজাগুলো কবুল করুক এবং পরবর্তী যে কয়েকদিন রয়েছে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এত বেশি ইবাদত যেন করি যাতে আল্লাহ তাআলার দরবার থেকে আমরা মাগফিরাত পেতে পারি, আল্লাহ তাআলার পক্ষ থেকে যাতে আমরা জাহান্নাম থেকে মুক্তি নাম আল্লাহ পাক আমাদেরকে নসিব করে। নূরানী নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে। আল্লাহর পেয়ারা নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, তোমরা আমার উপর অধিক হারে দুরূদ শরীফ পাঠ করো, কেননা কাল কিয়ামতের দিন আমার সবচেয়ে নিকটবর্তী সেই হবে যে দুনিয়াতে আমার উপর অধিক হারে দুরূদ শরীফ পাঠ করেছে। তো আমাদের উচিত আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্য হাসিল করার জন্য, কাল কিয়ামতের দিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া লাভ করার জন্য বেশি থেকে বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করা দরকার। আসুন মুহাব্বত নিয়ে দুরূদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, নূরি মখলুক, এটা আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে একটা নূরের সৃষ্টি, সেটা হচ্ছে ফিরিস্তা। আর এই ফিরিস্তারা এক একজন এক এক ডিউটিতে কর্তব্যরত রয়েছে এবং এক একজনের এক এক আকৃতি সম্পর্কে আমরা শুনেছি। আজকে আমরা জানব আল্লাহ তাআলার মুখলিস, নেককার, ইমানদার যারা রয়েছে আল্লাহ তাআলার বান্দা, তাদেরকে হিফাজতের জন্য যে ফিরিস্তাকে পাহারাদার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, যাকে ডিউটি দেওয়া হয়েছে, সে সম্পর্কে আমরা ইনশাআল্লাহ তাআলা শুনব। নবী করিম রউফুর রহিম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে সাইয়েদনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করেন, আমি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে শুনেছি, যে কোনো মুসলমান বান্দা নিজের কোনো মুসলমান ভাইয়ের অনুপস্থিতিতে তার জন্য দোয়া চায়, তবে তার ফিরিস্তা অর্থাৎ যাকে দায়িত্ব দেওয়া হয়েছে, দায়িত্বপ্রাপ্ত ফিরিস্তা বলেন তোমার জন্য অনুরূপ রয়েছে। আমি আমার অপর ভাই মুসলমান ভাইয়ের অনুপস্থিতিতে আমি তার জন্য দোয়া করছি, সে আমার সামনে নাই কিন্তু আমি তার জন্য দোয়া করছি। আর আল্লাহ তাআলার পক্ষ থেকে নেককার ব্যক্তির জন্য যে ফিরিস্তা নিযুক্ত করা হয়েছে, মুখলিস, নেককার, ইমানদার, ওই সমস্ত ব্যক্তিদের জন্য ওই ফিরিস্তা তার জন্য দোয়া করে যে যেরূপ সে তার অপর ভাইয়ের জন্য করছে। বর্ণনায় রয়েছে মক্কি মাদানী সুলতান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে মুসলমান বান্দার নিজের ভাইয়ের অনুপস্থিতিতে, অ্যাবসেন্টে, তার জন্য কৃত দোয়া মকবুল হয়ে থাকে এবং তার মাথার উপর একজন ফিরিস্তা থাকে, যখনই সে নিজের ভাইয়ের জন্য কল্যাণের দোয়া কামনা করে তবে ওই ফিরিস্তা আমিন বলে। এরাও বলেন তোমার জন্যও অনুরূপ রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শুনতে পেলাম আমাদের মা বলেন, বাবা বলেন, স্ত্রী, সন্তান, পরিবার পরিজন, বন্ধু বান্ধব, আল্লাহ তাআলার এই সৃষ্টিকুলের মধ্যে, মানব জাতির মধ্যে আমরা সমাজবদ্ধ জীব, আমরা সামাজিকতা মেনটেন করি, সবার সাথে আমাদের উঠা বসা হয়, আত্মীয়তার মধ্যে রয়েছে মানুষ, ব্যবসা, চাকরি, আপন আপন কর্মস্থলের মধ্যে রয়েছে যাদের সাথে আমাদের উঠা বসা হয়। আমাদের উচিত শুধু তাদের জন্য নয়, তাদের জন্য দোয়া করবার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পেয়ারা হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের জন্য দোয়া করব। ফায়দা কি? আমি যদি তাদের জন্য দোয়া করি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কত দয়াবান, তাদের জন্য আমি দোয়া করছি আর আমার রব্বুল আলামিন পক্ষ থেকে এরকমই ফাইসালা যে আমার এই বান্দা অমুক বান্দার জন্য দোয়া করছে, তাকে দেওয়ার আগে আমি তাকেই প্রদান করব যে দোয়া করছে। এখন আমরা নিজের জন্য চাই, অপরের জন্য চাই না। আমাদের উচিত
আমরা নিজের জন্য চাওয়ার আগে আমরা সমস্ত মুসলমানের কল্যাণে যাতে আমরা দোয়া করি। আল্লাহ পাক আমাদেরকে আমাদের উপস্থিত কিংবা অনুপস্থিতিতে যখনই আমাদের সুযোগ হয় দোয়া করার, মুসলমানদের জন্য কল্যাণ কামনা করার তৌফিক দান করুক। যেমন কেউ আমাকে সালাম বিনিময় করলো, আমি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলবো। কেউ আমাকে কিছু একটা হেল্প করবো, জাযাকাল্লাহ, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক। আমি পেরেশানির মধ্যে আছি, আল্লাহ পাক আপনাকে আসানি দান করুক। কেউ খুশিতে দেখতে, আল্লাহ পাক আপনাদের সর্বদা হাসি খুশি রাখুক। আল্লাহ পাক আপনার ঈমান সালামত রাখুক। উঠতে বসতে চলতে ফিরতে, হ্যাঁ, আমরা যদি বলতে থাকি, কেউ আমাকে খাবারের জন্য আহ্বান করলো, হুজুর খান আমি তো খেয়ে নিয়েছি, তো আমার তো এখন সুযোগ নেই, তো আমি যদি বলি বারাকাল্লাহ, আল্লাহ তাআলা বরকত দান করুক। এই যে আপনার জবানকে পাক পবিত্র রেখে আল্লাহ পাকে জিকির করার মাধ্যমে পবিত্র করলেন আর মুসলমানদের কল্যাণে দোয়া করলেন, তো কি হবে? আল্লাহ তাআলার নেককার বান্দারা, পরেজগার বান্দাদের জন্য যে ফিরিস্তা নিযুক্ত করেছেন, সে ফিরিস্তাও আপনার জন্য ওইরূপ দোয়া করবে। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া বৃষ্টির সময় সমস্ত মুসলমানদের জন্য যারা যারা দোয়া চেয়েছেন তাদের জন্য দোয়া করেন, কেননা বৃষ্টির সময় দোয়া কবুল হয়। আমরা চেষ্টা করি, ট্রাই করি, যখন বৃষ্টি হবে বৃষ্টির সময় দোয়া কবুল হয়, অপরের জন্য দোয়া করি। আসুন আমরা দোয়ার সম্পর্কে শুনলাম, আমরা আরও বিস্তারিত ঘটনা শ্রবণ করি। হযরতে সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, এক ব্যক্তি কোনো একটি শহরে তার ভাইয়ের সাথে সাক্ষাৎ করার জন্য যাচ্ছিলেন। প্রতিমধ্যে আল্লাহ তাআলার একজন ফিরিস্তা প্রেরণ করলেন। সে ফিরিস্তা তাকে জিজ্ঞাসা করল, আপনি কোথায় যাচ্ছেন? সে বলল, অমুক শহরে আমার একটি ভাই আছে, আমি তার সাথে সাক্ষাতের জন্য যাচ্ছি। ফিরিস্তা বলল, সে কি আপনার উপর কোনো দয়া করেছিল যে আপনি তার বদলা দেওয়ার জন্য যাচ্ছেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কতই না আশ্চর্যের বিষয়, নিজের বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছে আরও দেখে ফিরিস্তা চলে আসছে। ফিরিস্তা তো বিভিন্ন স্রোতে আসতে পারে, তো সে বলল, না, আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমি তাকে মোহাব্বত করি, কোনো কিছু আমাকে দয়া করেছে তাই না, আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য মোহাব্বত করি। এতে ফিরিস্তা বলল, আমাকে আল্লাহ তাআলা তোমার কাছে পাঠিয়েছেন যাতে আমি তোমাকে বলে দিই, এটাই আল্লাহ তাআলাও তোমাকে এমনই মোহাব্বত করে যেভাবে তুমি তাকে মোহাব্বত করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের যারা নেককার বান্দা, তারা একে অপরের সাথে মোহাব্বত ভালোবাসা রাখে। কারোর সাথে শত্রুতা পোষণ হলে দ্বীনের সাথেই কিন্তু শত্রুতা পোষণ করে, ব্যক্তিগত কারণে নয়। তা আমাদের উচিত, আমরা যদি কারোর সাথে বন্ধুত্ব করি, দ্বীন ইসলামের মোহাব্বত করবো। কারোর সাথে যদি শত্রুতা হয়ে যায়, সেটা দ্বীন ইসলামের খাতিরে যাতে হয়, ব্যক্তিগত ভাবে যাতে না হয়। তাহলে কি হবে? আমরা যদি আল্লাহ রসুলের মোহাব্বতে অপরকে ভালোবাসি, তো ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলাও আমাদেরকে মোহাব্বত করবেন। আল্লাহ তাআলার প্রেরিত ফিরিস্তাও আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। ইনশাআল্লাহ আমরা আরও কিছু ঘটনা শ্রবণ করি, ওইসব ফিরিস্তা আমাদেরকে কিভাবে পাহারা দেয়, কিভাবে আমাদেরকে রক্ষা করে। আমাদের অনেকে প্রশ্ন আসতে পারে যে ঈমানদারদের জন্য কি নিযুক্ত করেছেন আল্লাহ তাআলা ফিরিস্তা, কিভাবে আমাদেরকে সেফটি প্রদান করে। তো হযরতে সাইয়েদনা জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, প্রিয় নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন কোনো বান্দা বিছানার মধ্যে শয়ন করে, তখন তার নিকট একজন ফিরিস্তা এবং একজন শয়তান আসে। আল্লাহর বান্দা যখন শয়ন করে, একজন ফিরিস্তা এবং একজন শয়তান আসে। ফিরিস্তা বলে, তোমার দিন নেকির মাধ্যমে শেষ হোক, তোমার দিন অর্থাৎ তোমার দিনটা তুমি নেকির মাধ্যমে শেষ করো। আর শয়তান বলে, তোমার এই দিন মন্দ কাজের মাধ্যমে অতিবাহিত করো। যখন সে আল্লাহ পাককে স্মরণ করে, অর্থাৎ আল্লাহর ওই বান্দা যখন আল্লাহ তাআলাকে যখন স্মরণ করে, তখন শয়তান চলে যায় আর ফিরিস্তা সারা রাত তার হিফাজতে লিপ্ত থাকে। সুবহানাল্লাহ। আর যখন মানুষ ঘুম থেকে জাগ্রত হয়, তখনও একজন ফিরিস্তা এবং একজন শয়তান আগমন করে। ফিরিস্তা বলে, নেকির মাধ্যমে তোমার দিনকে শুরু করো। আর শয়তান বলে, তোমার দিন মন্দ ও অসৎ কাজের মাধ্যমে শুরু করো। আল্লাহ পাক রব্বুল আলামিনের কি ফায়সালা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নেককার বান্দারা কতই না সৌভাগ্যবান। প্রতিটা বান্দার কাছে শয়তানও আসে, ফিরিস্তাও আসে। আমরা তো জানি না, আমরা দেখি না। আমাকে বলে, আমি তো কীভাবে বিশ্বাস করব?
শয়তানকে কি আপনি দেখেছেন? শয়তানকে আপনি দেখেন নাই, কিন্তু শয়তান যে আপনাকে অনুপ্রাণিত করছে, গুনাহের দিকে দাবিত করছে, সেটা তো আপনি বুঝতে পারছেন যে শয়তানের পক্ষ থেকে ওয়াসওয়াসা আসছে আপনার নিকট। তাহলে ফেরেশতাদের আসছে সেটা আপনি হয়তো বুঝতে পারছেন না, আমাদের জানা নেই, আমরা দেখছি না, কিন্তু ফেরেশতা চলে আসে। দাওয়াত ইসলামের মাদানী মহলে মাশাআল্লাহ ঘুমানোর পূর্বে সুন্নত এবং আদব শিক্ষা দেওয়া হয়। আমাদের উচিত সুন্নতের শয়নের এবং জাগরণের সুন্নত এবং আদব শিক্ষা নেওয়া। মাদানী চ্যানেলের একটি অনুষ্ঠানও রয়েছে প্রিয় নবীর সুন্নত। তো আমরা যদি এই অনুষ্ঠানটা দেখি ইনশাআল্লাহ তাআলা আল্লাহর প্রিয় হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের অসংখ্য সুন্নতে মুবারাকা সম্পর্কে আমরা ইনশাআল্লাহ তাআলা জানতে পারবো। আসুন আরও কিছু ঘটনা আমরা শ্রবণ করি, কিভাবে আমাদেরকে সেফটি দেয় আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহ তাআলার নেককার বান্দাদের জন্য, পরেজগার ইমানদার বান্দাকে কীভাবে ফেরেশতা সেফটি প্রদান করে, তাদেরকে পাহারা দান করে। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইরশাদ করেন, নিজেদের দাড়িসমূহকে মেহেদি দ্বারা আবৃত করো, কালো মেহেদি না, কেননা ফেরেশতা ইমানদারদের আবরণ দ্বারা খুশি হয়ে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরতে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এক ব্যক্তি অনেক ইবাদত পরায়ণ ছিল। শয়তান তার নিকট এই জন্যই আসতো তার ক্ষতি করার জন্য। আর শয়তান তার নিকট মানুষের শব্দ বেশি আসতো, হ্যাঁ, সুরত ধরে আসতো। শয়তান বলল, আমি তোমার সংস্পর্শে থাকতে চাই। অন্য সুরতে এসে বলল, আমি তোমার সহবতে থাকতে চাই। তো ওই ইবাদত পরায়ণ ব্যক্তি তাকে অ্যাকসেপ্ট করলো, কবুল করে নিল। আর ওদিকে ফেরেশতা শয়তানের দিকে হাত বাড়ালো তাকে মেরে ফেলার জন্য। তখন ওই নেককার ব্যক্তি বলল, আমি আজকের মতো ঘটনা কখনোই দেখিনি, আপনি একে কেন মেরে ফেললেন? একে কেন মেরে ফেললেন? অথচ সে তো এমন নেক আমল করত। নেককার ব্যক্তি তো সিধা সাদা ইবাদত পরায়ণ ব্যক্তি, সে তো বুঝতেছে না, তো তাকে মেরে ফেললো, অর্থাৎ শয়তানকে। অতঃপর কী ঘটলো আসুন আমরা শ্রবণ করি। অতঃপর ওই নেক বান্দা এবং ফেরেশতা চলতে লাগলো, এমনকি একটি গ্রামে গিয়ে পৌঁছালো। সেই গ্রামবাসী তাদেরকে বসিয়ে মেহমানদারি করলো। ফেরেশতা সেখান থেকে একটি রূপার প্লেট, বর্তন, সেটা উঠিয়ে নিল আর চলতে লাগলো। এমনকি একটা বস্তিতে গিয়ে পৌঁছালো, যেখানে গ্রামে পৌঁছালো, মেহমানদারি করলো, সেখান থেকে কিন্তু ওই ফেরেশতা রূপার পাত্রটি কিন্তু উঠিয়ে নিল, প্লেটটি, এবং বস্তিতে গিয়ে পৌঁছালো। তারা তাদেরকে বসতেও দিল না, মেহমানদারিও করলো না, কিছুই করলো না। এমনকি ফেরেশতা ওই বর্তন তাদেরকে দিয়ে দিল, ওই প্লেটটা তাদেরকে দিয়ে দিল। সে নেক ব্যক্তি ফেরেশতাকে বলল, যারা আমাদেরকে মেহমানদারি করলো, তুমি তাদেরকে এই প্লেটটা তাদের থেকে নিয়ে আসলে, আর যারা আমাদেরকে মেহমানদারি করলো না, বসতেও বললো না, তাদেরকে তুমি এই রূপার পাত্রটি তুমি দিয়ে দিলে। এক ব্যক্তিকে তুমি মেরেও ফেললে, আমি কিছুই বুঝতে পারলাম না। ওই ইবাদত পরায়ণ ব্যক্তির সাথে কিন্তু সব কিছু করতেছে, যে শয়তানও আসলো, ফেরেশতা আসলো, ফেরেশতা ওই শয়তানকে শেষ করে দিল। এরপর চলতে চলতে এতগুলো ঘটনা ঘটে গেল। আচ্ছা, অতএব আমি আপনার সাথে বেশিক্ষণ থাকতে পারবো না, এই কথাটা বলছে নেককার ব্যক্তি, ওই ইবাদত পরায়ণ ব্যক্তি। কারণ ফেরেশতাকে তো সে চিনতে পারে নাই, অর্থাৎ আমি আপনার থেকে থাকবো না আপনার সাথে। ফেরেশতা বলল, আমি যাকে মেরে ফেলেছি সে হচ্ছে শয়তান, আর এই শয়তান তোমাকে আক্রমণ করার জন্য, তোমাকে ক্ষতি করার জন্য তোমার নিকট এসেছিল। আর আমি যাদের থেকে বর্তন উঠিয়ে নিয়েছি, এই রূপার পাত্রটি আমি উঠিয়ে নিয়ে আসছি, হ্যাঁ, যারা আমাদেরকে মেহমানদারি করছিল, তারা হচ্ছে আল্লাহ তাআলার নেককার বান্দা, পরেজগার বান্দা। আর তাদের জন্য রূপার পাত্র ব্যবহার করাটা জায়েজ ছিল না। আর যাদেরকে আমি বর্তন দিয়ে দিলাম, তারা কিন্তু ফাসিক গোত্র, অহংকারী ছিল, অহংকারী গোত্র। সেজন্য ওই বর্তনটা, ওই প্লেটটা, স্বর্ণরূপার পাত্রটা তাদের ব্যবহারের জিনিস ছিল, তা আমি তাদের নিকট দিয়ে দিলাম। অর্থাৎ নেককারদের জন্য এগুলো শোভা পায় না, স্বর্ণরূপার জিনিস ব্যবহার করা। প্রিয় ইসলামেরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কেমন ফয়সালা যে আল্লাহ তাআলা নেককার বান্দাদেরকে, পরেজগার ইমানদার বান্দাদেরকে বাঁচানোর জন্য
আল্লাহ তাআলার পক্ষ থেকে ফিরিস্তা নিযুক্ত করেছেন। আজকে আমি ওই ফিরিস্তার ব্যাপারে আপনাদেরকে শ্রবণ করালাম, শোনালাম। আল্লাহ পাক আমাদেরকে দয়া করুক। বাহ্যিক দৃষ্টিতে অনেক সময় আমাদের অনেক কিছু বুঝে আসে না, আল্লাহ তাআলার পক্ষ থেকে ফাইসালা, যে ওই ইবাদত পরায়ণ ব্যক্তি যার নিকট শয়তান আসলো, ফিরিস্তা এসে তাকে দূর করে দিল, মেরে ফেললো, তাকে নিয়ে চলতে লাগলো, রূপার পাত্র যেখানে অ্যাপাইন করলে সেখান থেকে উঠিয়ে নিল, আবার অন্য জায়গায় দিয়ে দিল। আমাদের অনেক কিছু বিষয় বুঝে আসে না, যেগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে সংগঠিত হয়। আর আমাদের উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসা মুসিবত, পেরেশানি, বিভিন্ন যাই কিছু আসুক না কেন, সুখ কিংবা দুঃখ, সুখের মুহূর্তে, আনন্দ মুহূর্তে, পেরেশানির মুহূর্তে সর্বদা আল্লাহ পাকের জিকির করে আলহামদুলিল্লাহ বলা। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলা কুল্লি হাল। আল্লাহ পাক আমাকে যে হালতের মধ্যে রেখেছে আমি ওই হালতের মধ্যে শুকরিয়া জ্ঞাপন করছি। ইনশাআল্লাহ তাআলা এটা করলে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করুক। আমরাও দোয়া করি, আল্লাহ তুমি আমাকে ইবলিস শয়তান থেকে, ইবলিস শয়তান এবং নফসে আম্মারের, অর্থাৎ আমাদের যে নফস রয়েছে, নফসের প্ররোচনা থেকে আল্লাহ তুমি আমাদের শরীরকে তুমি হেফাজত করো, তুমি আমাদের ঈমানকে রক্ষা করো, এবং তোমার পক্ষ থেকে তুমি আমাদেরকে গায়েব থেকে মদদ দান করো। এই গায়েব থেকে কীভাবে মদদ দান করবে? আল্লাহ তাআলা চাইলে ফিরিস্তাদের মাধ্যমে কিন্তু আমাদেরকে অনেক সহযোগিতা করতে পারে। আসলে আল্লাহ তাআলার বান্দাদের জন্য ফিরিস্তা আল্লাহ তাআলা নিযুক্ত করেছেন, যেটা আমরা শ্রবণ করেই যাচ্ছি। আল্লাহ পাক আমাদেরকে বুঝার সে তৌফিক দান করুক। আমিন বিজাহি নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নূরে রমজান আল্লাহ আল্লাহ, নূরে রমজান আল্লাহ আল্লাহ, নূরে রমজান আল্লাহ আল্লাহ, নূরে রমজান আল্লাহ আল্লাহ।